বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়াছে, হাসি হাসি করে জোৎস্না ফাঁকি দিয়াছে। আরে ভাই সাকিব বিয়ানরা যদি সিনেমা না থাকে বাংলা চলচ্চিত্র তো থাকতো না। সাকিব বিয়ানরা যদি হলে না আইতো তাহলে তো একটা হলে থাকতো, যে সিঙ্গেল স্ক্রিন গুলো আছে আগে তো অনেক দেখাইছে, মানে 2008 সালের পরে তখন তো মান্না ভাই বাইচা নাই। মান্না ভাই ভালো একটা অভিনেতা, ওনার প্রতি অনেক রেসপেক্ট থাকবে। উনি এমন একটা জায়গা যেখানে নিজের পায়ের নিচে মাটি নিজেকে শক্ত করতে হয়, কেউ 1 ইঞ্চি মাটি ছাড় দিয়ে কথা বলে না। তো আজকে সাকিব খান ছোট থেকে এই যে 26টা বছর ইন্ডাস্ট্রিকে দিয়ে গেছে, সে নিজের পায়ে নিজে ভর করে আয় করছে, কারো গাড়ে হাত দিয়া কলার উপর দিয়া আব্বা আব্বাকে এখানে আয় না, বিকজ সাকিব খান তার মাথার গাম পায়ে ফেলে আজকে এখানে আসছে। এটা আপনাকে বুঝতে হবে। সাকিব খানকে নিয়ে কোনো কথা বলার আগে একবার না হাজারবার ভাবতে হবে আমি কাকে নিয়ে কথা বলছি। কারণ সাকিব খান একটা বাংলাদেশের নক্ষত্র, সাকিব একটা বাংলাদেশ চলচ্চিত্রের একটা হচ্ছে আকাশের তারা, যে কিনা না থাকলে বাংলাদেশের চলচ্চিত্র আছে কিনা জানে। আচ্ছা আমার এখানে একটা কথা আছে, ফেরদৌসকে তো আমরা সবাই চিনি। ফেরদৌস কিন্তু একটা সময় কলকাতায় ওই প্রসেনজিৎ লোক অনেকগুলো সিনেমা করছে, কিন্তু ওই ফেরদৌসের কারণে কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে বাংলাদেশ চিনে নাই। তবে ফার্স্ট ডে যখন ঈদের দিন ফার্স্ট ডে তে যারা আইছে সিনেমা দেখার লেগে, তারা প্ল্যান করে আইছে ঈদের দিন সিনেমা দেখবে, দেখে নবীন এগুলা ঘুরবে। কিন্তু যখন বিরতিটা দিছে তারা প্ল্যান করছে আর কোনো ঘোরাঘুরির খেতা কিলাই, বিরতির সময় আইসা কোনো কথা নাই, কোনো কিছু না কিনা না খায়া এরা আবার টিকিট কাউন্টারে যা পাওয়া যাচ্ছে, ভাই পরে টিকিটটা আমার দেন, আগে দেন, কথাটা বুঝছেন? তাদের কথা পরে শো আমরা দেখবো। তারা মনে করে টিকিট কাটছে, টিকিট কাটে এক হল থেকে বাড়াইছে আর একদিন আবার ঢুকছে, আর মাঝখানে যে দর্শকরা এনে দাঁড়া রয়েছে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর তারা কিন্তু টিকিট পাইতেছে না। কেলেকে টিকিট আগে ছিল যায়। তারপর দ্বিতীয় শো হইলো, দ্বিতীয় শোতে যখন আবার দেখবে গেল কইছে যে পরের শোটা আমরা যামগা। তারপর আবার কি করছে, পরের শোতে আবার টিকিট কাটছে, মানে বিরতির সময় যে ভাই 2টা 5 ধরে আমাদের পরের শোর টিকিটটা দেন। তো যারা একবার দেখতেছে তারাই তো 2টা 3টা শোর টিকিট কাটা লাইতেছে, টিকিটই পায় না। তো এই জিনিসটা রিকোয়েস্ট করবো যারা সাকিবান আছে বাংলা সিনেমা প্রেমিক আছে, একবার দেখেন, দেখে অন্যদেরকে আগে সুযোগ দেন, তারপর যখন রেস্টটা কেটে দেবো তারপর আপনারা আবার দেখেন। এটা আমি কারণ অনেক মহিলারা আসে, অনেক আন্টির আসে, অনেক ফ্যামিলি নিয়ে আসে, আই এনে ঘন্টা পর ঘন্টা দাঁড়া থেকে আক্ষেপ নিয়ে চলে যায়। এটা আসলে কষ্ট হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, যারা কইতো সাকিব খানের অভিনয় হয় না, যারা কইতো সাকিব খান জাত অভিনেতা না, তাদের কথা আমার, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা কই, ভাই আপনারা কি খোদার পরে মাই সিনেমা দেখছিলেন? সাকিব খানে কি একটা অভিনয়টা করছিল, সন্তান আমার অহংকার, এই সিনেমা দেখছিলেন? দেখেন নাই। নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া, যে সিনেমার রেকর্ড এই সিনেমা একসাথে প্রায় 1500+ হলে চলছে, সেই আগে 2008 সালের কাহিনী, এটা 1500 হলে এক লোকের চলছে, তাহলে বুঝলেন সাকিব ক্রেজ কি। সো এই যে বরবাদ সিনেমা আসছে, এই বরবাদের মতো সিনেমা যদি মাসে দরকার নাই, বছরে যদি 2টা আহে, এখন আপনার যে 84 থেকে 90টা হল আছে, তখন আবার সেই আগের 1500 থেকে 2000 হল হবে, যদি বরবাদের মতো 2টা করে সিনেমা প্রতি বছর দিবার পারে। ঠিক ঠিক ভাই, ওই এক বেদের মেয়ে জোৎস্না নিয়ে পড়ে থাকলে, বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়াছে, হাসি হাসি করে জোৎস্না ফাঁকি দিয়াছে। ভাই আগেকার আদিমালে এটা চলবে না, এখন ইয়াং জেনারেশন, এখন ডিজিটাল যুগ, এখন আমরা চাই আপডেট। ওই আগের যুগে পড়ে থাকলে হবে না, সবকিছু আপডেট হচ্ছে, আমরা আপডেট চাই। আর সাকিব খানের যে ফিট সবকিছু ঠিকঠাক ছিল,